হে আল্লাহ, এই দুনিয়ার সম্পদ আমাকে এত বেশি দিবেন না যাতে আমি আমার সীমা ভুলে যাই, আবার এত কমও দিবেন না যাতে আমি আমার দায়িত্ব থেকে গাফেল হয়ে পড়ি। অল্প কিন্তু পরিমিত রিজিক তা সেই অতিরিক্ত সম্পদের চেয়ে অনেক উত্তম, যা মানুষকে দায়িত্বহীন করে তোলে। হে আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি আর আমার দায়িত্বও বেড়ে গেছে। হে আল্লাহ, এই দায়িত্বগুলো শেষ না হওয়া পর্যন্ত আমাকে আপনার কাছে ডেকে নেবেন না। একজন শাসকের জন্য তার জনগণের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব হলো তাদের আল্লাহের পথে সতর্ক করা। আল্লাহের অনুগত বান্দা হিসেবে আমার দায়িত্ব মানুষকে আল্লাহের আদেশ স্মরণ করিয়ে দেয়া এবং নাফরমানি থেকে তাদের বাঁচানো। আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহের বিধান যেন সবার উপর সমানভাবে প্রযোজ্য হয়, যাতে ইনসাফ কায়েম হয়। এর মাধ্যমে অজ্ঞ মানুষ জ্ঞান লাভের সুযোগ পায়, নসিহত গ্রহণ করে এবং আল্লাহ ভীরু হয়ে ওঠে। শুধুমাত্র কামনা করলেই মানুষ প্রকৃত মুমিন হয় না, যতক্ষণ না সে আমল করে। মানুষ দিনের জন্য যত বেশি পরিশ্রম করবে, আল্লাহের তত নিকটবর্তী হবে। জিহাদ সর্বোচ্চ মর্যাদার আমল, কিন্তু প্রকৃত মুজাহিদ তারাই যারা নিজেদের গুনাহ থেকে বিরত রাখে এবং অন্যদেরও বিরত রাখে। তারাই হচ্ছে প্রকৃত মুজাহিদ। কিছু মানুষ দাবি করে যে তারা জিহাদ করে, কিন্তু প্রকৃত জিহাদ হচ্ছে নিজেকে সকল ধরনের পাপ থেকে বিরত রাখা। এটা আল্লাহরও পছন্দ এবং আপনাদেরও পছন্দের হবে যে একজন ইমাম জ্ঞানী এবং নরম অন্তরের হবে, নরম দিলের হবে। এটা আল্লাহ পছন্দ করেন না যে কোনো ইমাম এবং কোনো নেতা জাহেল এবং অজ্ঞ হয়। আল্লাহের কসম, ওয়াল্লাহি, আমি গভর্নর পাঠাইনি যাতে তারা তোমাদের উপর জুলুম করে বা তোমাদের সম্পদ কেড়ে নেয়। আমি তাদের পাঠিয়েছি যাতে তারা তোমাদের দ্বীনের ব্যাপারে সচেতন করে এবং নবীর সুন্নাহ শিক্ষা দেয়। যার প্রতি অন্যায় করা হয়েছে সে আমার কাছে আসবে। যদি আমি তার প্রতি ইনসাফ না করি তবে সেই জুলুমে আমি নিজেও শরিক হয়ে যাব। এক মুহূর্ত জুলুম সহ্য করার চেয়েও একজন গভর্নর পরিবর্তন করা উত্তম। এতে কোনো সন্দেহ নেই যে একটা সমাজের মানুষের উন্নতির জন্য
আমিরকে পরিবর্তন করা সহজ। তাই আপনাদের সমাজে যে আমির এইসব বিষয় দেখে, আমি তাকে আল্লাহর ভয় দেখাচ্ছি, যাতে তারা জনগণের খেয়াল রাখে। আর আমি আমিরদের উদ্দেশ্যে নসিহত করতেছি, তোমরা মানুষদের সাথে অন্যায় অবিচার করবা না এবং তাদের সম্পদ অন্যায়ভাবে ছিনিয়ে নিবে না, তাদের হক ছিনিয়ে নিবে না। হে মানুষেরা, তোমাদের হজ সম্পাদন হওয়ার পরে তোমরা নিজ নিজ এলাকার হাকিম এবং আমিরদেরকে নিয়ে আমার সাথে দেখা করবে, যাতে আমি তোমাদের পরিস্থিতি সম্পর্কে অবগত হতে পারি। এতে করে আমি এটা যেন নিশ্চিত করতে পারি যে প্রত্যেক মজলুম যেন ন্যায় বিচার পায়। আমরা কি এখানে থামবো? হে আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করছেন? হে আমিরুল মুমিনিন, আমি আমার রবের প্রতি কৃতজ্ঞ, কিন্তু আমি আমার পরীক্ষাকেও ভয় করি। লা ইলাহা ইল্লাল্লাহুল আলিয়্যুল আযীম। তিনি যাকে চান তাকে সম্মান দেন। ওই রাস্তায় আমি আমাকে আমার বাবা খাত্তাবের ওঁট চড়াইতে দেখতেছি। আমার বাবা খাত্তাব ছিলেন খুবই কঠোর, আমাকে মারধর করতেন। কিন্তু আজ আমার আর আল্লাহের মাঝে আর কেউ নেই। হে যুবক, আমরা কি এখানে আমাদের পশুদের পানি পান করাতে পারি? কে আপনারা? আমরা খুজা গোত্রের লোক। যদি বলি না, তুমি না চাইলে আমরা চলে যাব। হয়তো কোথাও কোনো দয়ালু ব্যক্তি আমাদের সাহায্য করবেন। একজন ভদ্র মানুষ ভালোবেসে কিছু চাইলে কখনো না করে না। আমার উটগুলা পানি পান করলে আপনার উটগুলা নিয়ে আসবেন। হে যুবক, তোমার নাম কি? ওমর ইবনুল খাত্তাব। কুরাইশের কোন গোত্র থেকে তুমি? কিভাবে বুঝতে পারলে যে আমি কুরাইশি? কুরাইশি চেহারা তো যে কোনো কেউ চিনতে পারে। আদি কাবিলা। তারা তো অত্যন্ত ভদ্র এবং দয়ালু জনগোষ্ঠী।
ওমর, খালা, আপনি জ্বালানোর জন্য আমি কিছু লাকড়ি এনেছি, ভিতরে নিয়ে আসবো? শোনো, আগে ভিতরে এসো, তারপর কিছু খেয়ে নাও। যতক্ষণ না আমি বাকি লাকড়িগুলো মানুষদের কাছে পৌঁছে দিব ততক্ষণ কিছু খাবো না। আর আমাকে ওটের কাছে যেতে হবে, নাইলে আবার রাগ করবে। তোমার বাবা তোমাকে দিয়ে অনেক কাজ করায়, তার সাথে আমি কথা বলবো। আমি কাজকে মোটেই ভয় পাই না, এর ফলে শরীর মজবুত থাকে। ওটা তো তুমি আছোই বাবা। আল্লাহ তোমাকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক। ওমর, একটু শোনো। এখানে কিছু খেজুর আছে, রাখো তুমি, রাস্তায় তোমার কাজে আসবে। এই সময় এখানে ওট কোথায়? আমি খালার জন্য কিছু লাকড়ি। ওট কোথায়? আপনার ওট সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু আপনার আমারও খবর নেওয়া উচিত। আমি আপনার সন্তান। যদি আমার ওট ঠিক থাকে তাহলে আমার ছেলেও ঠিক আছে। তাহলে ভরসা রাখুন, মাঠের মধ্যে ওট ঠিক আছে। আমি এদেরকে ততক্ষণ পর্যন্ত ছাড়ি নেই। কিন্তু তুমি এখানে করতে কি এসেছো? কেউ ওটগুলো নিয়ে না চলে যায়? কে সাহস করবে যেখানে ওদের আপনার মোহর দেওয়া আছে? আল খাত্তাবের এত পদমর্যাদা নেই উতবা ইবনে রাবিয়ার মতো, না আল ওয়ালিদ ইবনে আল মুগিরা, না সর্দার মরজুম আর আমাদের। তাহলে কি আমরা কুরাইশ নয়, যারা আরবের মধ্যে সবচেয়ে আলা কবিলা? যখন বাকি আরবরা আমাদের সাথে দুশ্মনী করেছিল তখন আমাদের নিজের লোকেরাই আমাদের সহযোগিতা করেছিল। এরপর থেকে আর আমাদের মর্যাদা আগের মতো নেই। এই পদমর্যাদা এখন হয় হাশিম অথবা আব্দুশামস অথবা মখজুম অথবা জুমা কাবিলা। এছাড়া মানুষের পদমর্যাদা তাদের সম্পদ এবং ব্যবসায়ের মাধ্যমে বাড়ে। আর এর মধ্যে যদি তুমি আমার উটদের রেখে চলে যাও আর তাদের অন্য কেউ নিয়ে চলে যায়। আপনি এখন সম্পদ আর ব্যবসার কথা বললেন, তাহলে কি আমি তা করতে পারি? ব্যবসা করবে? ব্যবসা করার জন্য সম্পদ কোত্থেকে পাবে? আপনি দিবেন মানে আল খাত্তাব? কি কথা বলো? আল খাত্তাবের টাকা আল খাত্তাবের, যতক্ষণ না সে মরে যায়। আর আমার সম্পদের উপর নজর দিবে না। তোমার কি মনে হয় তোমার বাবা স্বর্ণ এবং রূপার বিছানায় ঘুমায়? আপনি সব সময় আমার সাথে একটা গোলামের মতো আচরণ করেন, যেখানে আমি আপনার সন্তান। তুমি আমার সাথে এখানে দাঁড়িয়ে তর্ক করছো, কিন্তু যদি আমার ওট কেউ নিয়ে চলে যায় তুমি আমার সন্তানও থাকবে না। আগে আমি কিছু খেয়ে তো নি, ওখানে আমাকে সারা রাত একলা কাটাতে হবে। কি বলেছ? তোমার কি মাথা ঠিক আছে? তুমি যদি এখানে দাঁড়িয়ে আরাম করতে থাকো তাহলে তুমি মারজান উপত্যকায় কখন পৌঁছাবে? আপনার কি একটু অনুভূতি হচ্ছে না যে আমি এত দূর অতিক্রম করে মক্কা এসেছি? অন্ততপক্ষে আমার প্রতি দয়া না করুন, এই গাধাটার প্রতি তো দয়া করুন। তোমাকে কে বলেছে এখানে আসতে? আমি কি তোমাকে বলেছি যে তুমি তোমার খালাদের জন্য লাকড়ি নিয়ে আসো? আমি ওনার চিন্তা করি। আগে তোমার বাবাকে নিয়ে চিন্তা করা উচিত। কিন্তু তারা তো আমাদের থেকে আলাদা না। আমি তাদের খেয়াল রাখি, তার মানে আপনারও খেয়াল রাখবো। তাহলে যাও, তাড়াতাড়ি করো। যদি কিছু মনে না করেন বাবা, আমি কিছু বলতে চাই। ওমরকে আজকে মক্কায় আরাম করতে দিন, আর ওর জায়গায় আমি ওট চারাবো। কালকে থেকে সে তার জায়গা সামলিয়ে নেবে। তুমি ওট চড়াবে? আপনার কি আমার উপর বিশ্বাস নেই নাকি ভরসা করতে চান না? দুইটার মধ্যে একটাও না। যা তুমি করতে পারো তা তোমার ভাই করতে পারে না, যা তোমার ভাই করতে পারে তা তুমি করতে পারো না। সে কখনো অপমানিত হবে না যে নিজের ওয়াদা পূরণ করবে। সে কখনো পথভ্রষ্ট হবে না যে সত্য ভিত্তির উপর অবস্থান করবে। মৃত্যু তার উপরে প্রবল হয় যে তাকে ভয় করে। নিঃসন্দেহে জান্নাতের জন্য তাদের সিঁড়ি প্রয়োজন হবে। যার কাছে অনেক মাল সম্পদ আছে কিন্তু সে তার লোকদের সাহায্য করে না, এমন লোক অপমানিত হবে। এই সময় এখানে কিভাবে? কি কোনো দুঃসংবাদ আছে নাকি? আমি তো তোমার জন্য খাবার এনেছি। এত দূরের রাস্তা অতিক্রম করে এসেছো শুধুমাত্র আমার জন্য খাবার আনার জন্য?
আমি খেজুর খেয়ে আমার খিদা মিটিয়ে নিয়েছি। সত্যি বলতে আমি বড়দের মাহফিলে বসে বিরক্ত বোধ করছিলাম। তুমি তো এখানে আরামে আছো। আল খাত্তাব তো তোমাকে দিয়ে অনেক কাজ করায়। আমার কোনো অভিযোগ নেই। এখানে খোলা আকাশের নিচে বসে থেকে জীবনের অর্থ পরিষ্কার হয়। পরিষ্কার নজর, পাক চিন্তা ভাবনা আর বিশুদ্ধ দুনিয়া দেখা যায়। ওদের দেখো, যখন তুমি ওদের সামনাসামনি হবে, যেমনটা আমি হই, তখন তুমি জানতে পারবে তাদেরও যথাযথ ব্যবস্থার প্রয়োজন। আর শীঘ্রই তুমি তাদের মধ্যে প্রত্যেককে চিনতে শুরু করবে। এদের মধ্যে প্রত্যেকের ভিন্ন মেজাজ, ধরন, প্রয়োজনীয়তা ও সক্ষমতা আছে। প্রত্যেকটা দলের মধ্যেই থাকে, কিন্তু একটি অপরটির থেকে আলাদা। যখন একটা তুমি ভালোভাবে বুঝে যাবে, তখন তাদের দেখাশোনার একটি পালের মতো করবে। কিন্তু এদের প্রত্যেকটির প্রয়োজনীয়তার খেয়াল তোমার থাকবে। তারপর তাদের সাথে তুমি এমনভাবে আচরণ করবে যেমনটি একজন মা তাদের বাচ্চার সাথে করে। এ কথাটি ওদের জন্য, কিন্তু এটা মানুষের জন্য প্রয়োজনীয়। তাদের জীবনও ততক্ষণ স্থির হয় না যতক্ষণ না সঠিক অর্থে তাদের পথ সামলানোর জন্য একজন সঠিক শাসক না থাকে। একটা নেকড়ে একটা ভেড়ার শিকার করে। যদি মানুষও পরস্পর মিলিত হয়ে যায়, তাহলে প্রত্যেকে নিজের ব্যক্তিত্ব থাকবে। কেউ একে অপরকে পুরোপুরি অস্বীকার করতে পারবে না। আপনি অনেক বুদ্ধির কথা বলছেন হোমর, যদিও বা আপনি অনেক ছোট, আর আপনার মতদের সামনে আসা থেকে আটকানো হয়। এগুলো কি? আপনি তো বলেছেন আপনার ব্যবসা করতে পছন্দ। কুরাইশের একটা কাফেলা শাম যাচ্ছে। যান আর আপনার স্বপ্ন পূরণ করুন। আর যখন ফিরে আসবেন আমাকে বলিয়েন ওখানের ক্ষেত, মহল আর নারীরা কেমন। হে উমর, কেমন আছো? গাসানের সর্দার। ভাই একটু সাবধানে কথা বলো, যদি গাসানের সর্দার শুনে ফেলে মালিকের রুমের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে দেবে। আমি তো কেবল একজন সাধারণ ব্যবসায়ী। তো তোমার কি খবর ওমর? ভালো আছি, আর তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামতে খুব ভালো। মক্কায় সব কিছু কেমন চলছে? ভালো চলছে। আচ্ছা, এদের সাথে পরিচয় হও। এরা রোমের আমার কিছু ভালো বন্ধু ও ব্যবসায়িক অংশীদারও। আমি ওদের তোমার কথা বলেছি তুমি খুব সৎ ও চরিত্রবান মানুষ। কখনোই ভুল দামে বিক্রি করো না। তুমি তো আগেই দরদাম শুরু করে দিয়েছো, যেমনটা সব সময় করো। এখনও তো তুমি আমার মাল দেখোনি। আমার প্রশংসা সেতু বানাচ্ছ, যেন আমি তোমার কথাই ভুলে যাই।
তোমার কি মনে হয় ওমর এইসব কথায় ফাঁসবে? আমি কখনোই বেশি দাম চাইবো না যতক্ষণ না তুমি নিজে সেটা করো। আমি তোমাকে জিনিস বিক্রি করছি যেন তোমার কাছ থেকেও কিছু কিনতে পারি। আর যদি তুমি আমার প্রশংসা করো তার বদলে তুমি শুধু প্রশংসাই পাবে। তুমি কি রোমানদের জন্য নিজের ভাইয়ের সাথেও দরদাম করতে চাও? আমরা তো একই ভাষা ও একই দেশের মানুষ, তাহলে কার পক্ষ নেবে? হ্যাঁ, আমরা একই ভাষা ও দেশের মানুষ, কিন্তু আমি এদের সাথে এদের দিন, ধর্ম ও জমিন ভাগ করে নিয়েছি। তুমি চাইলে তুমিও এদের দিনে ঢুকে পড়তে পারো, তাহলে আমরা দুই দিক থেকে বাই হয়ে যাব। কে জানে, কাল আমি তোমাকে রোমের বাদশার সাথেও পরিচয় করিয়ে দেবো, তাতে তোমারই লাভ হবে। আর যদি তা হয় তবে তুমি এখানকারই মানুষ হয়ে যাবে। আমরা তোমাকে সম্মানের সাথে স্বাগত জানাবো। ভাই, কথা শোনো, এখানকার সুন্দর বাগান আর শস্যক্ষেত আরবের কঠিন জীবনের চেয়েও অনেক আলাদা। থামো থামো, বেশি কথা বলছো। ব্যবসা করতে এসেছো তো এসো, ব্যবসাই করি। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য কি এনেছো? এতের সুগন্ধি, গম এবং খেজুর, ইয়েমেনের কিছু জিনিস। হাতির দাঁত, আবাসা থেকে হাতির দাঁত এনেছো? আমার কাছে নাই, তবে আমার কিছু ব্যবসায়ী বন্ধুর কাছে আছে। আর আবনুস? সেটাও আছে। তাহলে এমন করো, যে জিনিসগুলো আমার দরকার কিছু নিজে জোগাড় করো, কিছু তোমার বন্ধুদের কাছ থেকে। এর বদলে আমি তোমাকে অংশ দেব, আর এই কথাগুলো আমাদের মধ্যেই থাকবে। কি হলো? আমি তো তোমার লাভের কথাই বললাম। আমাকে লাভবান করতে তুমি ভুল পথ বেছে নিয়েছো। তুমি কি চাও আমি আমার বন্ধুদের সাথে প্রতারণা করি আর নিজেই মুনাফা নিই? আমি যদি এমন করি তাহলে সেটা আমার নিজের লোকদের উপর জুলুম হবে। তুমি সব মাল একত্রিত করে ইচ্ছা মতো দামে বিক্রি করবে। আমি শুধু হকের কথা বলি, আর এটাও নিশ্চিত করবে যেন আমার কোনো বন্ধু তোমার সাথে অন্যায় চুক্তি না জড়ায়। অন্যায় সহ্য করলে জুলুম বাড়ে। যদি তুমি নিজের উপর জুলুম সহ্য না করো তবে অন্যের উপরও করো না। এগুলো কি তোমার দিন তোমাকে শেখায় ওমর? মানে যেসব মূর্তি তুমি পূজা করো? আমার দিন যদি এসব নাও শেখায়, তবুও নৈতিকতা আর সততা বলতে তো কিছু আছে। আমার কাছে সেটাই দিন। কিন্তু তোমার দিন কি এসবের অনুমতি দেয় তোমাকে? নাকি টাকা পয়সাই তোমার দিন? তুমি ভিন্ন দিন মানো ধরলাম, কিন্তু একজন আরব হিসেবে তোমার চরিত্র কোথায়? নাকি রোমানদের সাথে থাকতে থাকতে নিজের চরিত্রও তুমি ভুলে গিয়েছো? আমার মনে হয় মরুভূমির আরবরা আমাদের শামের লোকদের হিংসা করে। আমরা তো গোটা দুনিয়ার ওপর শক্তি রাখি। এখান থেকেই আমরা সব আরবদের ওপর শাসন করি। তোমরা নিজেদের লোকদের উপরে রাজা সেজে বসো, আর রোমানরা তোমাদের উপরে শাসন করে। ওরাই তোমাদের প্রভু, যখন যেমন চায় তোমাদের ব্যবহার করে। কিন্তু তাদের সাম্রাজ্যে তোমাদের কোনোই মর্যাদা নেই। ব্যবসা শেষ হলে আমি তোমাকে দামেস্কের কিছু শহর দেখাবো। সেগুলো দেখার পর তুমি নিজেই আমাকে হিংসা করতে শুরু করবে। এখানে কি করতে আসছো জাহিল? সর এখান থেকে। আল্লাহ তোর জিহ্বা কেটে নে হতভাগা। তুমি ওকে কেন কোনো উত্তর দিলে না? ও রোমের সিপাহী। এখন আমি বুঝতে পেরেছি আমার তোমার উপর কেন হিংসা রাখতে হবে।
ওয়াল্লাহি আমার এখানে শুধু 10 দিরহাম লাভ হচ্ছে, বাকি তোমার মর্জি, নাও বা না নাও। এইভাবে কি মাল বিক্রি করে? মালিকে সাফওয়ান, শুধু 1 আর 2 দিরহামের জন্য কি তুমি আমাকে মাল দিবে না? আমি তো আপনার বাবার খাদেম, উনি যা হুকুম করেন। আমি তো আপনার খাদেম, আমি তো শুধু আপনার মাল বিক্রি করি। আর এই মূল্য তো আপনার বাবাই ঠিক করেছে। আমি তাহলে এই মেয়েকে মাল দিয়ে দাও যেটা সে চায়, আর যাই টাকা দে নিয়ে নাও। আপনি যদি এতই দয়া দেখান তাহলে তো খুব শীঘ্রই আপনি গরিবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। যদি এখানে আরও অনেক লোকও থাকতো তাহলে আমার কিচ্ছু হতো না। কেন জানো তুমি? কারণ যে জিনিস বাজারে কম থাকে ওই জিনিসের দামই বাড়তি থাকে। মক্কার লোকেরা, মক্কার লোকেরা, দেখো তোমাদের শহরে আমার সাথে অন্যায় হচ্ছে, আমার হক ছিনিয়ে নেওয়া হচ্ছে। কি হয়েছে ভাই? সৈয়দি বানি আমির, আপনি কি এটা মেনে নেবেন যে আমার সাথে অন্যায় হোক যেখানে আমি আপনার শহরে আছি? লাত আর উজ্জার কসম, আমি কিছুই করিনি। মুসার কসম, এই করেছে। কত বছর আমার থেকে খেজুর আর জব কিনে এনেছিল, আর এর কাছে টাকাই ছিল না। গত বছর সে আমার থেকে 1 বছরের জন্য টাকা ধার নিয়েছিল, এবং এই মৌসুমে সে আমাকে ভালো দাম দিবে বলছে। যদি দিতে না পারে তাহলে সুদ সহ দিবে বলছে, কিন্তু সে এখন আমাকে দিতে অস্বীকার করছে। যখন আমি এর থেকে খেজুর এবং জব কিনেছিলাম তখন ওই ইয়াত্রিপ চলে গিয়েছিল, আর যখন আমি মালগুলো ভালো করে দেখলাম তখন আমি জানতে পারলাম ও তো আমাকে ধোকা দিয়ে গেল। ও ভালো খেজুর আর জবগুলো উপরে রেখেছিল, আর নিচেগুলো পচা এবং গলা ছিল, যা পশুদের খাবার যোগ্য। এর ফলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। মুসার কসম, এ মিথ্যা বলছে। আমি ওর সাথে যখন দরদাম করতেছিলাম তখন মাল ভালো ছিল। এই তার পণ্যগুলো ভালো করে পরিচর্যা করেনি, যার কারণে তার নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য সে আমার উপর কেন অপবাদ দিবে? আব্দুল্লাহ, আব্বাজি, এর পাওনা তুমি পরিশোধ করে দাও, যা এই গরিব দিতে পারবে না। অন্তত পক্ষে ইহুদি এটা তো বলবে না যে অস আর খাসাসের লোকরা এদের হককে বেশি গুরুত্ব দেয়। যে মিথ্যা বলবে তার উপর আল্লাহর আযাব হবে, তার উপর আল্লাহর আযাব হবে যে মিথ্যা বলছে। যদি আবু সাইদের খেয়াল না হতো তাহলে আমি তোকে এখানে মারতাম, আর আমাদের লোককে ডেকে আমি তোকে এখান থেকে বের করে দিতাম। তুই কি মনে করছ এটা এতই সহজ আমাকে মারবি? তাহলে জেনে নে, যখন উনি আসবে তখন আমরা তোদেরকে এমন মারা মারবো যেভাবে বনু আদকে মেরেছি। বুঝলাম না, ইহুদি লোকটা কার আসার কথা বললো? সে নবী আসার কথা বলতেছে, বলে যে তার আসার সময় হয়ে গিয়েছে। যখনই তাদের আরবদের সাথে ঝগড়া হয় তখন তারা এই ধরনেরই কথা বলে। তারা মনে করে তারা ওনার সাথে থেকে সব লোকদের মারবে। পাগল হয়ে গেছে। কেউ কি আছে যে আমার সাথে মোকাবেলা করবে? কেউ কি আছে যে আমার সাথে মোকাবেলা করবে? যাও, ওমরকে ডেকে নিয়ে আসো। সাহিত্য সম্বন্ধে তুমি সব থেকে ভালো জানো, তোমার মতে সব থেকে ভালো সাহিত্যিক কে? আল খানজার কবিতা আমার অনেক ভালো লাগে। তার কবিতায় অনেক ব্যথা আছে। বিশ্বাস করো, তার কবিতা শুনলে আমার চোখে পানি চলে আসে। উমর! অবশেষে তোমাকে পেয়ে গেলাম। যাও আর কুরাইশের নাম উঁচু করো। দেখিয়ে দাও কুরাইশরা কি করতে পারে। তোমার কোনো মোকাবেলাই নেই।
ওকে। এই হচ্ছে কুরাইশের সিংহ। চাবাস, শক্তিশালী, জ্ঞানী। যে কেউ ভাবে যে আমাদের সাথে মোকাবেলা করতে পারবে তাহলে সামনে এসো, সামনে এসো। আল্লাহ এই সিংহকে আমাদেরকে দিয়েছে, কুরাইশকে দিয়েছে, কুরাইশকে দিয়েছে। কাপুরুষেরা দূরে থাকো, দূরে। আল্লাহুম্মা রাব্বা ইব্রাহিম। এটা আপনার ঘর, যেটাকে আপনি নিজে মুকদ্দাস বানিয়েছেন। এটাকে সকল নাপাকি থেকে পাক করে দিন, আর মানুষের কুপ্রবৃত্তির থেকেও। বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। চাচা বারাকা ইবনে নফেল আপনাকে বাসায় ডাকছে। তুমি কি আবু তালেবের ছেলে? এই সময় যে এসেছো, নিশ্চয় কোনো বড় সমস্যা। খাদিজা কি তোমাকে বলেছে এই সময় আমাকে ডাকার কারণ কি? যাই তুমি আমাকে বলেছ আমার ভাতিজা, যদি এটা সত্য হয় তাহলে এটা সেই ফেরেশতা যেটা মূসা ইবনে ইমরানের প্রতি পাঠানো হয়েছিল। হাই, যদি আমি ওই দিন পর্যন্ত জিন্দা থাকি যেদিন তোমাকে তোমার লোকেরা তোমার শহর থেকে বের করে দিবে। যে কেউ এই বাণী নিয়ে এসেছে তার সাথেই এমনটি হয়েছে। ওনাদের কষ্ট সইতে হয়েছে। যদি আমি ওই দিন পর্যন্ত জিন্দা থাকি তাহলে আপনার সাথী হব। ভাতিজা, তুমি তোমার ভাইয়ের খেয়াল রাখিও। কোনো সন্দেহ নেই যে তার বাণী সত্য, যা আসমান ও জমিনের রবের পক্ষ থেকে। কে জানে এই শহরের নসিবে কি কি লিখে দেয়া হয়েছে। بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا